যমুনা ও ঘাঘর নদীতে পানি বৃদ্ধি হয় গেল 3 দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাগাটা উপজেলার 29টি ইউনিয়নের 165 চরে প্রায় 2.5 লক্ষাধিক মানুষ। পানিবন্দী এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, গবাদি পশু খাবারের সংকট। এছাড়াও এবারের বন্যার পানির স্রোতে 60টি প্রাথমিক বিদ্যালয় ভেঙে গেছে বলে জানতে পেরেছি আমরা, এবং পানিতে তলিয়ে যাওয়ায় 63টি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুলের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন স্থায়ী ও অস্থায়ী 181টি আশ্রয় কেন্দ্র রয়েছে। বন্যার্থ মানুষেরা আশ্রয় গ্রহণ করেছেন। জেলা প্রশাসন থেকে 3050 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন জিয়ার চাল ও 10 লক্ষ নগদ টাকা প্রদান করা হয়েছে। বন্যাকে কেন্দ্র করে জেলা উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ইউনিয়ন ভিত্তিক বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। প্রতিটি উপজেলায় মেডিকেল টিম, কৃষি টিম, স্বেচ্ছাসেবক টিম, লাইভ স্টাফ টিম গঠন করা হয়েছে। এছাড়াও তিনি আরও জানান 265 মেট্রিক টন জিয়ার চাল মজুদ রয়েছে। ত্রাণ বিতরণ উদ্ধার কার্যক্রমের জন্য নৌকা, স্পিডবোট প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। আমরা জানতে পেরেছি সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিওর পক্ষ থেকেও বন্যার্তদের মাঝে বন্যায় প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র, নগদ অর্থ প্রদান করা হয়েছে। তবে যে পরিমাণ সাহায্য সহযোগিতা বন্যার্তদের দরকার, সে পরিমাণ সাহায্য সহযোগিতা তারা পাচ্ছেন না বলে জানিয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ। এই ছিল আমার কাছে গাইবান্ধা বন্যা পরিস্থিতির সর্বশেষ।